আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দুপুর ২টার সময় নির্বাচনী প্রচারণা চলাকালীন ওসমান হাদি ভাইয়ের উপরে আক্রমণ করা হয় এবং সে গুলিবিদ্ধ হন। তার বাম চোয়ালে গুলিবিদ্ধ হয় সে। তাকে মূলত মারার জন্য টার্গেট করে গুলিটা করা হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে যান। এবং আসলে ব্যাপারটা হচ্ছে ওসমান হাদি ভাই, তাকে যদি আমরা বলি, তিনি হচ্ছেন জুলাইয়ের একজন বড় কণ্ঠস্বর এবং তিনি ফেসিবাদী বিরোধী যে আন্দোলন হয়েছে, সেটা হোক এই নব্য ফেসিবাদী আন্দোলন বা ৫ই আগস্টের পূর্ববর্তী ফেসিবাদী আন্দোলন, প্রতিটা আন্দোলনে আমরা তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। ওসমান হাদি ভাই সাহসী কণ্ঠস্বর। তো এই যে সাহসী কণ্ঠস্বর, এটাকে দমানোর জন্যই নব্য ফেসিবাদ আমরা বলি, অথবা ৫ই আগস্টের পূর্ববর্তী ফেসিবাদ বলি। ২ ফেসিবাদই এই কণ্ঠস্বরকে দমানোর জন্য অনেক উঠে পড়ে লেগেছে। কিভাবে এই কণ্ঠস্বরকে দমানো যায়? এই কণ্ঠস্বরকে দমাতে পারলেই তারা মনে করতেছে যে এই কণ্ঠস্বর যদি আমরা দমাতে পারি, তাহলে হয়তোবা এই আন্দোলন থেমে যাবে। অথবা এই কণ্ঠস্বরকে যদি থামাতে পারি, তাহলে হয়তোবা আমাদের বিরুদ্ধে কেউ আঙুল তুলবে না। তারা ভুলে গেছে যে এক হাদিকে যদি এরকম গুলি করা হয়, এরকম হাজার, হাজার হাদি এসে দাঁড়াবে। কণ্ঠস্বর রোকা যাবে না। যদি এইটা রোকা যেত, তাহলে জুলাইয়ে প্রায় ২,০০০ এর মতো মানুষ মারা গিয়েছিল। তাহলে বহুত আগেই এই আন্দোলন থেমে যেত। যতদূর আসতো না। তার মানে নব্য ফেসিবাদ বলি বা ফেসিবাদ যারা কায়েম করতে চায়, তারা হয়তোবা ভুলে যায় যে মানুষকে গুলি করলেই বা আঘাত করলেই মনে হয় যে তারা আ থেমে যাবে। আসলে যে এটা কখনোই হয় না। বরং এই গুলি করার ইফেক্টে আরো বেশি পরিমাণে যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটা তারা হয়তোবা বুঝে উঠতে পারে নাই। আসলে ব্যাপার হচ্ছে কি, মানুষ যখন আস্তে, আস্তে ফ্রাউন হওয়ার দিকে আগায়, তখন তাদের মাথায় আর কমন সেন্স কাজ করে না যে আসলে আমি কি করতেছি? যেমন আমরা যদি বলি, যেমন ফ্রাউন যখন হচ্ছে আ মুসা আলাইহিস সালামের তৈরি করা রাস্তার দিকে যাচ্ছিল, ওর কিন্তু তখন মাথায় কোনো ব্যালেন্স ছিল না যে, আরে এটা তো মুসার রাস্তা। এই রাস্তায় আমি কেন যাই? এই রাস্তায় যদি আমি যাই, মুসা আমাকে কোলাপস করতে পারে। ওর কথা মাথায় হুট ছিল না। কারণ ও নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে। সেম ফেসিবাদীরা যারা তারা ভাবে যে হয়তোবা হাদীকে গুলি করছি, তার মানে হয়তো হাদী থেমে যাবে। আরেকটা গুলি করব। এভাবে যে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে না, এটা আসলে ভুলে যায়। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা প্রশ্নই থাকবে এবং একটা থাকবে যে এই কাজগুলো আসলে কারা করেছে? এর বিরুদ্ধে ইন্ধনদাতা কারা? এবার যদি কোনো বিদেশি শক্তির হাত থাকে, এই বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির হাত থাকে, এবং এই শক্তি আসলে কোন শক্তি, এই শক্তিকে আগে ডিফাইন করা হোক এবং এই শক্তিকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করা হোক এবং এই শক্তির দ্রুত বিচার করা হোক। এমন যেন না হয় যে এই শক্তি নিয়ে আর কখনো করতে পারে এবং এই শক্তি যারা কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এই আজকে যারা হাদি ভাইয়ের উপরে গুলি চালিয়েছে, এরা কালকে অন্য একটা প্রচারণা চালাবে এবং এরা একেকটা পার পেয়ে যাবে এবং একেকভাবে কার্যক্রম চালাবে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাধাগ্রস্ত করবে। তাই আমাদের এইটা সর্বস্তর থেকে প্রতিবাদ করা উচিত। এরকম আজকে হাদি ভাইয়ের উপর হয়েছে, কালকে অন্য একজনের উপর হবে। এরকম করতে, করতে ওরা চাইবে বাংলাদেশের ফেসিবাদ কায়েম করতে। আবারও যেন বাংলাদেশ ফেসিবাদী দেশ হয়ে উঠে। আমরা ইনশাআল্লাহ